বঙ্গবাসীর এখন মাথা ব্যথার মূল কারণ সাইক্লোন মন্থা। মঙ্গলবার সন্ধ্যায় এই মন্থা অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূলে স্থলভাগে প্রবেশ করবে। সে সময় তার গতিবেগ হতে পারে ঘন্টায় 110 কিলোমিটার। আবহাওয়াবিদদের সতর্কবার্তা, এর প্রভাবে চাষের ক্ষতি হতে পারে, বিশেষত দক্ষিণবঙ্গের নিচু এলাকার কৃষিজমি ঝুঁকির মুখে পড়তে পারে। তাই জমিতে পাকা ফসল থাকলে তা অবিলম্বে কেটে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে চাষিদের। মঙ্গল থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস গোটা বঙ্গে। এই সিস্টেমের অভিমুখ থাকবে উত্তর পশ্চিম দিকে। সব ঠিক থাকলে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ অন্ধ্রের কাকিনাড়া উপকূলে আছড়ে পড়বে এই মন্থা। তার প্রভাবে দক্ষিণের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা। এদিকে বঙ্গোপসাগর লাগোয়া বাংলার উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার সকাল থেকে শুক্রবার পর্যন্ত দফায় দফায় বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণের পূর্বাভাস উত্তরের জেলাগুলিতেও। আবহাওয়া দপ্তর বলছে মঙ্গলবার কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ঘন্টায় 30 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বুধবার পশ্চিমাঞ্চলের প্রায় সব জেলাতেই বৃষ্টির আশঙ্কা। বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতাতেও একই রকম আবহাওয়া। সকাল থেকে রোদ থাকলেও বিকেলের পর থেকে হালকা বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাপমাত্রা 24 ডিগ্রির আশেপাশে থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। বাংলার উপকূলে মৎস্যজীবীদের ফিরে আসতে নির্দেশ। 28শে অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত বাংলার উপকূলে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উপকূলের জেলা দিয়ে শুরু হবে উত্তরবঙ্গ লাগোয়া জেলা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। 28 থেকে 31শে অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 31শে অক্টোবর উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। ওই দিন ভারী বৃষ্টি হবে মালদা এবং উত্তর দিনাজপুরেও। 30শে অক্টোবর ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা ও উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে। 29 থেকে 30শে অক্টোবর উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে। কলকাতাতেও মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা। বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি কলকাতাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইবে, এই পূর্বাভাস দেওয়া হচ্ছে। কিন্তু যেরকম বললাম যে সাইক্লোন মন্থা এই মুহূর্তে সবথেকে বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে সবথেকে বেশি প্রভাব পড়বে। যেরকম পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী, সমুদ্র উপকূলবর্তী দুই জেলা, এই জেলাগুলোতে এর প্রভাব পড়বে। যদিও মূল যে জায়গা সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূল। অন্ধ্রের কাকিনাড়া যে জায়গাটি রয়েছে সেইখানে কিন্তু এর প্রভাব সবথেকে বেশি পড়বে, মানে এইখানেই আছড়ে পড়বে। কিন্তু যেহেতু সমুদ্র উপকূলবর্তী জায়গা আমাদের পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল, সেই কারণে এইখানেও একটা প্রভাব পড়তে পারে। তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনারও উপকূলবর্তী জায়গাগুলোতে এর প্রভাব পড়ার একটা আশঙ্কা করা হচ্ছে। যেটা বলা হচ্ছে যে মঙ্গলবার সন্ধ্যায় এই মন্থা অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূলে স্থলভাগে প্রবেশ করবে। মঙ্গলবার সন্ধ্যায় স্থলভাগে প্রবেশ করবে। সে সময় গতিবেগ হতে পারে ঘন্টায় 110 কিলোমিটার। আবহাওয়াবিদদের সতর্কবার্তা, এর প্রভাবে চাষের ব্যাপক ক্ষতি হতে পারে, বিশেষত দক্ষিণবঙ্গের নিচু এলাকার কৃষিজমি ঝুঁকির মুখে পড়তে পারে। তাই জমিতে পাকা ফসল থাকলে তা অবিলম্বে কেটে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে চাষিদের। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস গোটা পশ্চিমবঙ্গে। এই সিস্টেমের অভিমুখ থাকবে উত্তর পশ্চিম দিকে। সব ঠিক থাকলে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ অন্ধ্রের কাকিনাড়া উপকূলে আছড়ে পড়বে। তার প্রভাবে দক্ষিণের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ব্যাপকভাবে। এদিকে বঙ্গোপসাগর লাগোয়া বাংলার উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা।
মঙ্গলবার সকাল থেকে শুক্রবার পর্যন্ত দফায় দফায় বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণের পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলোতেও। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।